আমনে এলাকার চার স্টলে যাই এত গাছি আলাম আমার তো ভালো লাগবে না আপনারা তো আমি ওইটাই দেখাবার নিকে মনে করেন যে আমার গোয়া লাগে আপনারা দোকানে নিয়ে গেছিলাম চারশো নিয়ে গেছিলাম বাইরে গেল কেরা কি করলো এনে এই ফেসাল কোনা চার স্টলে বারে চারশো পরে মনে করেন যে খাই যায় না আলাপের অভাব নাই ওই যে কইছে না যে আজাইরা খাও তো বাজাইরা বাগুনো না খালি খাই যায় না পেছলা হয় তোমার আবার এই চার স্টলে লাই এত গাইল ভালো এক সারা না গাইরে ভাই কইরাও দিল তাও এক শরম নাই কিনিকে এইটুকু থেকে বাইরে আপনি এবার করতেছেন সার আর বোঝে সার দোকানদারের বোঝে হলালি দেয় বাইরে তাই মাইসে উঠে না হাই কথা কেরা বাইরে গেল কান্নকে কেরা গেল নানান ফেসা কত সুম চাষটালার বউ অতিপ্ত হয়ে যায় হেরিং হলালি নিয়ে যায় মানে কেমনে বুঝছি আমাদের এলাকার এই পরিবেশ তো শীতের মধ্যে তো দেন একটু খাই হাবারে তো বেড়া আমি কইলাম মুগা আবার কইছিলাম নাইছিলাম আজকে হসুরে নিয়ে যাবো আবার 2-4 দিন থাকবো আবার আবুনি আবার আব্বারে নিয়ে যাবেন কে বাইরে আপনি আব্বা আঙ্গুবাইতে কতদিন থাকতো বেড়া আমি শাশুড়ির কাছে কইয়া নিয়েছি শাশুড়ি তো আবারই দিব না আপনার বাড়ির মুজানি কিবা আবারই দিবার চাই না ও আমার বাড়িতে ই বসছে গন্ধ নাকছে শীতের মধ্যে কোনে যায় থাকবো কি করবো বাতাস বেশি ঠান্ডা বেশি দিকে তাই তো এই শীতের মধ্যে যে একটু পোম নাগে তো পোম এই কারণে আমি আর মনে হচ্ছে না জানি কি না আসলে আমার গইতে বাতাস নাগে বেশি তো ঠান্ডা বেশি আবার গরমের দিনে ভালো আছে ব্যাগ দিকে দিকে বাতাস নাগে সেটা আরো ভালো লাগে তো আমনে এলাকায় এত শীত যে আম এলাকার সে গরিব তো শীত এলে আমনে এলাকায় ভাইয়া তোর কাম নাই এক এলাকায় শীত কম বেশি তো থাকতেই পারে ওটা কারণ আপনার এলাকায় বর্ডার এলাকা আপনার এলাকায় আমরা এলাকায় আপনার এলাকায় শীত কুয়াশা বেশি থাকে এই জন্য কইছিলাম শীতের মধ্যে দুধের ভিড়া কইরেন না এই গরমের মধ্যে দুধের ভিড়া কইরে করতেন খাই আরাম পাইতাম শীতের মধ্যে আতি ভাই গরম যায় খাওয়ার মর্মই বুঝেন না শীতের দিনে তো মাসে ভাব ভিড়া খায় দুধের ভিড়া খায় গরমের দিনে খায় তেলের ভিড়া মিঠা তালের ভিড়া এই সমস্ত ভিড়া সামনের সপ্তাহে আমার বাড়িতে পিঠার দাওয়াত করলাম আমি দিয়া থেকে গেলাম জানেন দেই শোনা ভাই নাকি ভাই ভালো আছেন ভাই কি অবস্থা ভালো আছো ভাই ভাই আল্লাহ রাখছে বলে আপনি ভালো আছেন তো ঠান্ডা মধ্যে করেছিল ভাই এই ভাই শ্বাসটা লেগেছিলাম চা খাবার নিয়ে চা খাওয়া গেছিলে ভাই এটা কেনা ভাইরা ভাই এটা হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছেন আমার বড় ভাইরা আমার নাম কি ভাই আমার নাম সাজলু আপনার রাত তো ঠান্ডা কেন ঠান্ডা কাজ করতে করতে ঠান্ডাই থাকে না আর গেরস্ত মানুষ তো কাজ করে খায় তাহলে বাইরে আইলে দুধের পিঠা খিলাবো না খিলাইছি খিলাইছা আইছে তো কালকে নলা পিঠা খাবো নাই নলা পিঠা খেলে না দুধের পিঠা খেয়েছিলাম কোটাইছিলাম মনে করছো সকালে দুধের পিঠা খাইছে যখন গোস্ত তো ভাত খাইয়া বাইরে যাবো বড় বেড়া না ছোট বেড়া বড় ভাইরা ও বড় বেড়া তাহলে তোমার শ্বশুর আসিরা হয় নাই আরে না ভাই হাসুরি তো হয় নাই হসুর আইছে তাহলে শ্বশুর আইছে আর বাইরে আইছে বাইরে আইছে। হাসিরা হয় নাই হাসুরি হয় নাই কে হাসিরা এলো না কে হাসুরি হয় নাই কিছু নিকে হেড বাইতে কাম আছে না তাহলে ভাই কোন করতেছ তুমি আমি ভাই কামে গেছি ভাই ভাই শীতের মধ্যে মাথাটা ডাইকা রাখেন আর মাথায় ঠান্ডা না কুয়াশা পড়বে তার না গাড়ির সমস্যা নেই কে তা যাই। বাইরে না নলা বিড়া দুধের বিড়া আচ্ছা। কলা বিড়া কত বিড়া আছে না খাওয়াই দেবা সেই বিড়া কিন্তু একটা কাম ভুল করলা হাসুরিটা এনে বাচ্চা খাওয়াই দাও না এটা ভুল হইলো ভাই হাসুরিটা আবার আবনি তাহলে কইরো হাসুরির নিকে হ্যাঁ। আগে দেখছি যেন কেউ হসুর বাড়ি যদি যায় হ্যাঁ। ঠিক আছে খাওয়া দাওয়ার সময় হাসুরির নিকে মায়ের নিকে প্যাকেট নিকে নিয়ে আয় না এবার হাসুরির নিকে পাঠাই দিও পাতিলে করে পাড়াই দিমু আমার কোন লাগবে না ও তাই নাকি তাহলে তো বুঝতেছে তাহলে আমার জানা আছে ঠিক আছে যাবো ভাই ভাই। ই কইরে বাইরের নকে যায়েন দে হাসা কাট না ওই আমার নাকি যাই নাই নাই না না। আচ্ছা ঠিক আছে যাবে না দিলি মানে আপনার যদি গুন্ডিন থাকতো তেলি গেত বুঝনা আছে হ্যাঁ বুঝনা আছে এই ভাই আছে হ্যাঁ আছে আছে হ্যাঁ। সামনে তাহলে বিয়ে ঠিক আছে কি একটা নতুন বাস স্ট্যান্ড ভিক্ষা করে আর নিরালামর ভিক্ষা করে তাহলে একবারে জঘন্য মতো বললাম এখন সব বইরা গেছে গা হেলে মানুষ আমনে এলাকার 4 স্টলে যায় যে হালা পাইলাম এ দেখে ভাই এত মাইকা মানুষের প্রতি আমনে এলাকার মানুষ এত ইকে আঙ্গুল লাগায় মাইকা মানুষ কম তো পুরুষ মানুষ বেশি এই কারণে মনে করেন এত আকর্ষণ বেশি নন্দী আরে জামুই তো কিন্তু আমনে এলাকার পরিস্থিতি দেখে আমার যাবার মনে হয় না মনে হয় ফকিরনি বন্দিটা আমনে এলাকায় বিয়া দেখালি আমি আর গর্ভবতী হইতাম আমরা গর্ববোধ করতেন তারা আমরা করে তো বুঝ নাই আমনে এলাকার মানুষের মন বুঝি তাই নাকি ও। আলাদা ঠাসনি খাবো ভালো হয়েছে অনেকদিন পরে আব্বা আইসা আখা আইসে এখন খুশি খুশি লাগে ঠাকুর মুন্ডা ওই আপা আপা এই তোর জামাই আমার জামাইয়ের লই কই গেল কইতে তো পারি না মনে হয় শাস্ত্র লেগেছে ওই জায়গা ছাড়া তার কোনো জায়গা নাই হায় রে স্যার জেনি শাকে চাকি ঘরে জাল দিয়ে দিতে পারতাম না আমরা পারতাম কিন্তু শাস্ত্রলে খাইয়া যে মজাটা ঘরে খাই কি হেই মজা পাইবো আরে তাহলে একটু চালু কর ফোন টোন দে আমরা আবার জামুগা না নাইলে তো আবার দেরি হয়ে যাইবো যাইস নি এত খেপা দল লিকে কেবল 8টা বাজে রোদ বা উঠুক তার
তারপর যাইসনি আরে দেরি হইলে তো বোঝোই তো আমার বাড়ি অনেক কাজ কাম রইছে গরু ছাগল আছে এগুলা দেখা লাগে না সারা জীবন তো কাজ কামি করবি বুইনের বাড়িতে বেড়াইতেছস কয়দিন বেড়া তারপর যাইছনি আচ্ছা ঠিক আছে এই যে করছে রেডি আসল রেডি রেডি আরে নবাবে রেডিও এতক্ষণ তো চা খাইতে গেলা হেকালে দেরি হয় না হাই রে যেটা সামনে তো কথা কই না আমরা শাস্ত্র লেগেছিলাম মনে করেন যে বাইরে আগুয়া লাগার পরিস্থিতিটা বুঝাবার নিয়ে গেছিলাম বুঝলেন না বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি রেডিও আমি রেডি আগুয়া লাগা যদি খালি আপনি শাস্ত্র পরে খালি গেতান আপনি আলাফুন দিনতে আমার বাড়িতে খাবেন কি আপনি ওই আলাপি খাইয়ে গেতেন গে এই লাগা থাকার দরকার নেই তোমার বাড়ি আইলে আমার জামাই মনে যাই বাড়ি চাই না যাবা খালি সব ঘুরে। তো মাননি গাই তো ভাবছিলাম যে আর 8টা দিন থাকবো বাইরের বাই তাইছি থাকে না বেতে না করি না গেতে থাকবেন না দেখেন না এই হারা নাই নও যাই নও আপনি তো যাবেন খাবার দিয়ে গেছেন গেতে না আমি কইতাছি যে হসুরটারে থুয়ে দেন হসুরটারে থুয়ে দেন এত উলাড়িছ নইলে আব্বা তান তোরে গুন্ডাই উড়ে না হ্যাঁ। মুখ আপ ধুইব খাওয়া দাওয়া তারপরে সেনা যাব আবার ডাক দাও আবার ডাক দাও আমার ডাক দাও আব্বা 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 ওই আব্বা হয় নাই তো হইছা বড় করে খাড়ু আসলি না দুইজনে দুই মনে হইলা আব্বা হবো কোন সময় আসলে না এরপরে গট্টার দেন বনাইলে হসুর টসুর যাইলে আসলে হুয়ার দাও কষ্ট আমার তো জায়গাই নাই এক কাম করি বাইরে আমরা খাওয়া দাওয়া করি আর আব্বার ডাক নিয়ে যামুনি আব্বা ওটা না কে আব্বা 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 তো উঠে না হ্যাঁ? আব্বা তো উঠে না দাওছে আব্বা 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 দেই কি হরছ দেই দাওছে কি বেগম বাবা দিতে সরস্বতী দিতে আব্বা না শিক্ষা দছে মনে কর হ্যাঁ আব্বা কি মনে আব্বা আতে সরস্বতী আব্বা আব্বা বানা পয়সা নাই মরে গেছে আব্বা ওই আব্বা আমনে না হরে আব্বা আব্বা না সুজা হয়ে গেছে আব্বা পারি না আব্বা আব্বা আমার পারি না ঠান্ডা মাথার বড় আমার হাত ছিড়ে দাও না এই নিতে দাও হাই রে হাই আমার হাতে ধান শেষ নরা সরা করে না দেব লোকে আব্বার কাছে কি জবাব দিব আমি আব্বা বাইরা পাগলা বে হয়ে গেছে না আব্বা 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 দৌড়ে দাও ওই পানি দাও আব্বা আগুনের ব্যবস্থা করুন সরেন সরেন কনে বান কি ওইলুরি আবার আত্তা ভান আতের মধ্যে টাও টাও কোটাছে বিনাশ হয়েছে বাইরে আব্বা শেষ বার আর এরকম অলক্ষণী কথা কইেন না আমার আব্বা মরতে পারে না আব্বা কথা কও আব্বা ওই আব্বার নিকে তোরা বেশি টেনশন করি না আব্বা মরে নাকি আব্বা হিক্কা ধরছে বাইরা টাকা জমিনে লেগে দেখলাম না আর আপনি খালি জায়গা জমিনের চিন্তা ভাবনা করেন মানুষের জাহান না আপনি খালি জমিনের চিন্তা ভাবনা করতেছেন এই যে কি কই তুমি যাই ডাক্তার ডাইকে নিয়ে হও কি হইল না হইল করে কি ডাক্তারকে নিয়ে আমি খাবেন না রুগী দেখবেন না যাবো দোকানে অন্তরে কি হইল একটু পান খাওয়ার গেছিলাম ঘরে পান নাই এই যে এত ওষুধ পাতি খাওয়াইতেছে পান খাওয়াবার দেশ না তোমার ওষুধ খাইয়া খালি ঘুম আহে আর রাইতে বুইটা বুইটা পা দাহে বুঝো নাকি এই রে জীবনটা পরে একই দোষ দিলি বুঝাস না এই যে ওষুধ পাতি তোর ফ্যামিলির ব্যাগেরে খাওয়াই তোর বাপের বাড়ির ব্যাগেরে খাওয়াই হেরা ভালোই তুই ভালোস না যে কাম হিকছো আমার হতা কুষ্টিরা খাওয়াও তোমার হতা কুষ্টিরা তো খাওয়াও ওইটা আবার ফুড়া দেওয়ার দরকার আছে তুমি ডাক্তারি কাম করে মানুষের অসুখ বিসুখ হইলে তুমি হেনা টাকা দেয় তুলো তোমার আচ্ছা এত কথা কস না আমি দোকানে গেলাম বুঝছিস কি রুগী মুগী আইলে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি তো ডাক্তার সাহেব কি আছে টাকা ডাক্তার সাহেব আমার হসুরে হিক্কা দই রে গেছি বুঝলাম না কি আছে আমার হসুরে আমার বাচ্চা এসে দাওয়াত খাবার নিগে আচ্ছা দাঁত খাওয়া দুধের বিটা দাওয়াত খাবার নিগে হ্যাঁ। আমার বাইরে নিয়ে শাস্ত্র লেগেছিলাম চা খাবার নিগে হ্যাঁ। বাচ্চা নিয়ে দেখি যে আমার যে আছে আমার বউ হ্যাঁ। দুজনে আলাপ করতেছে দেজা বড় ডাক্তার দেজা হিক্কা ধরেছে পরে কাইনা বেশি দেজা হক থেকে গেছে ও হো এটা তাহলে শীত মরা মরছে
হ্যাঁ, মানে একবারে রডের নাগাল শক্ত হইছে মনে হয় সোজা গেলে পরে কলমের নাগাল সোজা থাকে ডাক্তার সাহেব ঠিক না আমার আরে বেউস হয় না ডাক্তারে একটা কথা কই আপনার ওষুধ যা শক্ত হইছে হ্যাঁ। আপনার ওষুধ এই ঠান্ডার মধ্যে আইছে তারে বেশি করে লেপ কম্বল খেতা দেন নাই আরে রেড কম্বল খেতা ঠিকই দিলাম আর হুমুদি বলে জিদ খর আছে আমি কইলাম না বড় করে হুন হে কইলো কি কয় না গো বাবাজি কয় আমি আবার আইসালতা ভাইয়া অভ্যস্ত পরে আমি আইসালতা ভাই আইসাল পারি হুমুনি বাইরে শুয়াইছিল বাইরে পাগল করে হইছা পাগল করে এটা শুনো আমার মনে হয় এরা মাইরা থইয়া তোমারে নিবার দূর আপনি কে ফালতু কথা কবেন নিকে জায়গা এই যে তোমার গত হইলো যে মাছ ধরা রামদম করে কে হসিতে হুয়া আরে শালা বিগারে ঠেলা হইছে আমার তো আমরা তো বিগার কম না হসুরের আরে দোষ। এবারে লাগে যাবার তুমি যাও দোকানে ডাক্তার সাহেব আপনি আমি বল কথা হইনা না আমি কি ভাই ডাক্তার তোর একটা কথা কই আমি ডাক্তার আমার কাছে কইলা কইলি খুইলা আমি ব্যাঙ্গাসের বিষয়টা বুঝমু বুঝেন। তুই আমার বন্ধকে রাগারাগি করতেছিস যার নামে বউ দিতে মাইরা এর ব্যবহার ইস আমার সামার যাও তুমি যাও মানে এবার মহিলাদের সঙ্গে করে যার মা লড়াই আমরা বলে নিয়ে করব আমরা কথা কইতে নিয়ে করব বুঝেন নাই আমরা নিয়ে সংসার আমার বড় নেই এই শালি যাও আমার বড় আবার আমি সংসার করব তাই না প্রেসারের সুতা খাগা প্রেসার পুরুটা হাললো যা বানর বেড়ারে মানে তাই কাম দিয়া কামড়ায় ছই রাইতে গোবর থেকে ইঞ্জেকশন দিতে তুই আসলে বেশি কথা কস ফালতু লোক কেন গা ফালতু লোক আইসা তো রুগী দেখাবার নিকা বেটা আমার বন্ধকে রাগারাগি করছিস কে রাগারি করব না আপনি বউয়ের তো হাই প্রেসার উঠে থাকে হাই প্রেসার উঠে তোর গুয়ার মধ্যে ইনজেকশন দেওয়া কি রোগী আইছে আর ব্যস্ত না কিছু না আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে কান্দে যাও না কি হইছে আমার হোসে রাইতে বলতে অঙ্গ বলতে দুধের পিঠা দাঁত খাওয়া নিগে রাইতে খাই না পাকের ঘরে হইয়া চাল সকালে ডাক দিছে আমি যে হক্ত হয়ে রইছে মরে না এই পিড়া খাইয়া মরে গেছে গা নাকি তোমার বাচ্চা ওহন যায় ভাই গো আমারে নিয়ে গেছে তখন যায় খালি নাটটা দেখমু যদি নাট চলে তাহলে তো জীবিত আর নাইলে মরা বাইকিং করো না তাই না তাছাড়া কিছু আজ আমি কি করব তোমার না কথা কই কোন? শীত দেখলাই তুমি বেশি পড়ছে তুমি এর মধ্যে দুধের পিঠা এইটা কি লাগলা কিসের নিকে এইটা খাই তোমার আরে ভাই শীতের মধ্যে তো মাসে দুধের পিঠা দাও রাত্রে কি? দুধের পিঠা দাও মাসে কি ভাদ্র মাসে আশ্বিন মাসে কার্তিক মাসে শীতের খায় পিঠা? এই বাচ্চা মাসের মধ্যে খায় শীতের পিঠা দুধ কি সন্ধ্যার সময় ভিজাইছিল আরে দুধ মনে করেন তো বাগিলের বাজার থেকে হে দুপুর আনছি আইনা নিয়ে সারা দুপুর পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত জাল করছি তারপরে দুধের মধ্যে পিঠা ভিজাই না খিলাইছি খাইয়া নিয়ে তারপরে আগুন তাপাইয়া হইছা এত চিন্তা করো না যদি পিঠা খাইয়া হইয়া থাকে তাহলে পিঠা এলো তোমার ভিতরে দুধ যায় জমছে গুড় সহ দিছ না জি ডাক্তার সাহেবের অরিজিনাল ফরিদপুরের খাইজুরা গুদামে এই আমি দুধের পিঠা খেলে আমার হসুরে জানেন আপনি এই দুধের পিঠাই কলঙ্ক হইলা দুধের পিঠাই শ্বশুর মারা গেল আচ্ছা জান ডাক্তার সব তাড়াতাড়ি যা তোমার অসুখ ভালো হয়েছে না ভালো করতে ভালো গেছে গা দুটাটা রুগী দিও ভাই দিমনে কোনো সমস্যা নাই ডাক্তার সাহেব আপনি ভালো করে দেখেন ডাক্তার সাহেব আপনাকে আমার ওইটা চিকিৎসা করে না, না না, তোমার আগে এই রুগী আমি চিকিৎসা আমার ঠান্ডা মান্ডা যা ছিল সব ক্লিয়ার এই বডির মধ্যে আবার রোগ ঢুকে কোন দিকে ডাক্তার সাহেব থুইতে না আরে না হরে বাবা রে এই রুগী তো আমার আগের রুগী বুঝে না আমারও মনে রোগী যায় যায় আমরা কি আবার রোগী দেখবার নিকে এসে কোন না অনেকটুকা কন্ডিশন ভালো আছে কিন্তু ওটা খাওয়া বাদ দিও একবারে বাদ। জায়গা তো ভিতরে হ্যাঁ, একবারে মানে বাদ। ফুসফুসি নড়াচড়া কম করে ঠিক আছে ডাক্তার সাহেব ভালো থাকো ভালো পরামর্শ ভিটামিনটা দিয়েছেন খাইও আচ্ছা খামুনি ওটা 2 বেলা খাবা আচ্ছা জানছেন এই ঠিক আছে। ডাক্তাররা মরলো না বাঁচলো ওদের কইছে যে খাইছে তার নিকে 12 আর যে না খাইছে তার নিকে 14 হুমন্দির ডাক্তারে কইছে না আমার রোগী মরবার নিকে নিছে ওড়াই দেয়া বাদ দে এই হুমন্দির মগা হালারে দেখবার নিকে খাবা ধরছে খারাপ ডাক্তার আপা আপা আমি আপনার কাছে কবারই সাহস পাইতাছি না জোর করে ধরে আমার নিয়ে আইছি আপা গো আপা তো আর নাই বাস টাস কাটে না কোনে ফোন দিয়ে বাস কাটবে আমারে ফোন দিছে আমার নাই মা হাসপাতাল এই ভাই অসুর মই লাগে সেটা দিলে আমার আলাদা বাস কাটার ব্যবস্থা করে মোর সেই তো বাস চেক করে আমি না দেখে নি আপনি বিশ্বাস করতেছেন আমার এটা কান্না গাড়ি করে না কি খবর দেখে ছোটকালে ইংলিশে পড়ছি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল খেতে দিতে যায় নাকি হাইট না থাকলে মানুষ মরবো এত টেনশন করে আছে আপনি তার সাথে ডাক্তার দাদা আরে কথাবার্তা হিসাব করে দাও এত কথা বলতে পারি আমরা আবার রোগী দেখাবো আর দুধ No, 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 no. বন্ধ করো ডাক্তার সাহেব আপনি চাইছে বাসায় থাকবো আমি লোকে কইতাছে
মরে গেছে আমার মরাটারে আমি কে দেখি আর ডাক্তার সাহেব দেখেন এই মরাটার মধ্যে পরীক্ষা করে এই যে আমি দেখেন ঠিকই এই ভাই আপনি টাটটা সরেন রে ভাই আরে আজকে সরাবো 40 দিন পরে আপনার 40 এর দাওয়াত রইল পাগল হয়ে গেছে। ডাক্তার সাহেব আমার কাছে দেখা যায় ভাইরাস থাকবে রে মহানগর রাহো দেখালাম না ডিস্টার্ব করতেছে এবার কইরা খড়ি দে লাস্ট রুগী দেখ পারে ডাক্তারে আমরা হরেন তুই যাক সাইলেন্সি তুই আছেন পরে মারবেন তুই একটা আপনার মাথাতে দিন লাগবো মরে না আরে আমার হুজুরের হাত পা দুটা নাকি কাকা কোথায় নিয়ে প্লিজ একটু সরেন একটু একটু সরেন আমরা আমরা আসলে বাইকিং করবে নাকি বেশ হতে গেছে না লোকটা তো মরে নাই কে একটু সরেন ভাই ঘরের পিছে কোদাল আছে নিয়ে রেডি করে একটু সরেন শাদি তো ব্যস্ত আছে না তুই তো মারিস না আমার বাপ মাইরে গেছে তুমি কি বাধা গাইছো ডাক্তার সাহেব শুনেন আমি একটা কথা কই আমার শ্বশুরের মাছ মারার অভ্যাস ছিল গাতায় থেকে বাইম টেনে হয়তো বড় মোড়া শোনা বাইম ছিল থামান তো ভাই থামান তো আমি কি জবাব দেব আপনার আরে কি মারামারি লাগাইছে আমার বাপ মাইরে আমি বেটা মারলে চিন্তা নাই রান এই ডাক্তার সাহেব আপনার কানের মতন লোক দেখি দেখেন এই আপনারা ঘাবড়ান না আমি মারা নাই এখনো 2 মাসে ব্যবস্থা করতে হবে ইমার্জেন্সি আরে আপনি চুপ থাকেন সব সময় ডাক্তারে খান আমার বাপে মরে না রিক্সা লাগছে ভাই আপনি করে দে হুলা টুলা আছে নাকি হুলা আছে হুলা যাবা করে শিগগির হুলা মুলা দেন ভাই আপনার কাছে কোন ইচ্ছে আপনারা বুঝাই যে কিছুক্ষণ হোটেলে মুরগির গোয়াতে রড দিয়ে ওই পাল দিয়ে ঘুরিয়ে পুরে ওই জাতীয় কিছু আছে রডমট মানে বাসটা মানে আপনার হসরের পাশা দিয়ে চান্দি দিয়ে বাইরে বরম কোনো রড আছে দূরও তা দিবেন কি নিকে তাহলে সেকন লাগবো কি বয়লার মুরগি দেখি ই বানাবো পুরা মুরগি ডাক্তার বানাবো তুমি না আমি ডাক্তার আমি তেলে রিং সেকা দিয়ে না বস পুরো একশো ঘুরিয়ে সেকতে হবে আচ্ছা কি আনো বাসটা আপনি লার্কি মার্কি আনেন বড় বাসটা থালেন এই রশি আছে না আবার রশি আছে ঘরে শেষে রশি কি করবেন আপনি এখন ধরেন ভাই আমার বাবার আব্বা তো ঠান্ডা হয়ে গেছে এই যে তোরি মনে কোন ধরবেন আরে আমার বাপের গায়ে আগুন ধরে একটা কথা কই না বাপ পাশে বসে লেটা কথা কই আল্লাহ গো মাথা উসা করেন তাই তো হট হট কইছে এই ধরছে তেই ধরো এই উসা কোদন আছে কই হ্যাঁ রান গাইছে আমার মাথা না উসা করেন হবে আপনারা কি শুরু করলেন এই সে কথা না একটু খাড়া করে দেন ভাই একটু খাড়া করে দেন সে কি করে দেখ কই ব্যথা পাইবো দে এই ধরছে কোমর আমি আগুন ধরান মেস আছে নাকি তাড়াতাড়ি এন থেকে দেন এটা কি শুরু করলেন আপনি আগুন ধরান দেখে আবার আমার হোস্টেলের ইদাতে আবার আমি আগুন ধরান আপনি রুগী আমার অবস্থা খারাপ হইতাছে আপনি না রোয়াতে পারছেন না কাড়ে উবো কাট ফুরবো না যাক তরালি ভালো হইবনি পুরা মুরগি যেরকম পছন্দ করি আমি একবার এইবার দোস্ত কি ভাই রুগী তো মাই না হলাম না কম দেন এত আক্কেল কেন তোমার আগুন ধরান হয় নাই ডাক্তার সাহেব হইছে দিদি আপনি শুনে ভাই আপনি কান্দে নেন তো ভাইয়া কান্দে নেন তো এদিকে কান্দে নেন ভাই এই আগুনটা নিচে থাকবে আর উঠবে রাখবেন আচ্ছা মোটামুটি এই যে পাসারনে ধরেন ধুমটা একটু সাজ দিব আপনি নিচে আমার 5 মিনিট দেন এটা ক্যারাম ফিট করতে তো একটা সাপ 5 মিনিট দেন দেন ঠিকই মোটামুটি রক্ত চলাচল করতেছে ভাই ওই আমার পাইপ প্লাস গেল পাইপ আরে সাগ না দাও বলে আমার ভালো না চিন্তা করছ বাস্কো ওই কেজি বাস্কো আমনে মইরা দেবানো ছিলেন জানেন মাছ হইছেন আমি বোঝা দিছিলাম এই কংগ্রেচুলেশন
আর ইউ মুরব্বি ভালো আছেন? আমার কি হয়েছে আমি দেখ আগারে নামছি আগারে নেমে গাথায় হাতে বুটটা একটা পাইপ তুলে নিয়ে মানুষই আমার ডাক্তার জীবনে এই ফার্স্ট যে মানুষ সেক দিয়ে ভালো করতে হয়। আব্বা আসলে যদি ডাক্তার যদি পাইল মতো থাকে আসলে রুগী মরে না এই যে মনে হয় আইলে দিলে ডাক্তারের কাছে থেকে তো তলে থেকে রুগী ও মরে যায়। ডাক্তারটা খুবই ভালো আসলে যার কারণে ডাক্তার ভালো আছে। যাকে ডাক্তার সাহেব আপনার চিকিৎসা আল্লাহ রহমত আমার হসুরি ভালো হয়েছে গা। আমি এই যে দেবনে কইতাছি আর দেবনে কইলে শীতে বোধে দুধের পিঠা আয়োজন। করে আয়োজন করে দুধের পিঠার দাঁত খিলাম না কারণ টেহা দে মরণ কিনান মুনা